আওয়ামী লীগের এখনও 100 কোটি টাকা ইসিতে জমা রয়েছে। গতকাল আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলকে আয় ব্যয়ের হিসাব দিতে বলেছে ইসি। আওয়ামী লীগ ছাড়া অন্যান্য নিবন্ধিত দলগুলোকে গত পঞ্জিকা বছরের অর্থাৎ 2024 সালের আয় ব্যয়ের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার 7 জুলাই ইসি সচিব আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তো এখন প্রশ্ন, আওয়ামী লীগের যে 100 কোটি টাকা ইসিতে এখনো জমা রয়েছে, তাহলে সেই টাকাগুলো কি হবে? তো চলুন। তিনি বলেন, নিবন্ধিত দলগুলোকে আয় ব্যয়ের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে, তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি। রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর 3 বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল বিধান রয়েছে। বর্তমান ইসিতে নিবন্ধিত রয়েছে 51টি দল। জানা যায়, গত বছর হিসাব জমা দেওয়ার পর আওয়ামী লীগের তহবিলে 100 কোটি টাকা পৌঁছেছিল। এটি নিশ্চিত করেছেন আশিকুর রহমান। এদিকে বিএনপির আয় ব্যয়ে প্রায় 5 লাখ টাকার ঘাটতি জমা রয়েছিল। এছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, হিসাব জমা দেওয়ার পর তাদের তহবিল দাঁড়িয়েছে 2,09,61,306 টাকা। এখন কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে যে আওয়ামী লীগের 100 কোটি টাকা এখনো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, তাহলে তো এখন প্রয়োজন আওয়ামী লীগকে 100 কোটি টাকা ফিরিয়ে দেওয়া, কিন্তু তা তো দিচ্ছে না ইসি। তো আওয়ামী লীগকে কি আবার নির্বাচন করার অনুমতি দিবে? অনুমতি যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু ইসি থেকে 100 কোটি টাকা আওয়ামী লীগকে ফেরত দিতে হবে। তো ইতিমধ্যে কিন্তু এরকম কোনো বার্তা প্রকাশ হয় নাই যে যেখানে ইসি থেকে 100 কোটি টাকা আওয়ামী লীগকে দেওয়া হবে। এতই বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে আবার নির্বাচনে নিবন্ধন করার সুযোগ দেওয়া। এখন প্রশ্ন যেটা, এই 100 কোটি টাকা কি করবে? 100 কোটি টাকা কি দখলে নেবে ইসি? না, 100 কোটি টাকা ইসি দখলে নেবে না, বরং স্বাধীনভাবে ব্যাংকে রয়েছে এবং দলের তহবিল হিসেবে ব্যবহার করবে। ইসি টাকাগুলোকে বাজেয়াপ্তও করতে পারবে না, শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব সরবরাহ করবে। এই টাকাগুলো দ্বারা ভবিষ্যতে দলের উন্নয়নমূলক কাজ এবং দলের যে খরচ রয়েছে সেগুলো বহন করবে। সুতরাং 100 কোটি টাকা ব্যবহার করবে বা দখল করবে ইসি, এরকম কোনো প্রমাণ পাওয়া যাবে না। আর ইসি যে টাকা ফেরত দিচ্ছে এটাও জানা যাচ্ছে না। এতএব প্রশ্ন থেকেই যায়, আওয়ামী লীগকে কি আবার নিবন্ধন? মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।